অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা চতুর্দশ খণ্ড সৎ প্রস্তাব ও প্রস্তাবকারীদের চরিত্র উন্নতি। সৎ প্রস্তাব তোমরা অনেকেই করিতেছ। পূর্বে সৎ প্রস্তাব কমই পাইতাম, এখন বেশি পাই। এদিক দিয়া তোমরা উন্নত হইতেছ, ইহা আমি প্রশংসার সহিত লক্ষ্য করিতেছি। কিন্তু বাবা, সৎ প্রস্তাব প্রদানের সঙ্গে সঙ্গে তোমাদের নিজেদেরও প্রাণপণে সৎ হইবার চেষ্টা করিতে হইবে। নিজেরা যদি সৎ হইবার চেষ্টা রাখো, তাহা হইলে তোমাদের প্রদত্ত সৎ প্রস্তাব পাইয়া যাহারা তাহাকে কর্মে রূপ দিবার জন্য প্রয়াসী হইবেন, তাহাদের বাহুতে বলের সঞ্চার হইবে, বুকের সাহস বাড়িবে, পথের কণ্টক কমিবে। সৎ প্রস্তাব প্রেরণ করিয়া উৎসাহী কর্মীদিগকে গাছে তুলিয়া দিয়া অনেকেই শেষে মই তুলিয়া পলায়ন করিতে দেখা যায়। ইহার কারণ এই যে, প্রস্তাবকারীদের প্রস্তাব সৎ হইলেও সেই মানুষগুলি নিজেরা সৎ নহে। সৎ হইলে তাহার মেরুদণ্ড শক্ত থাকে, সৎ হইলে সংকল্পে দৃঢ়তা থাকে, সৎ হইলে সহজে কেহ উদ্দেশ্য ভ্রষ্ট ও পথচ্যুত হয় না। সৎ লোক বাধা দেখিয়া বিপক্ষ দলে যোগ দেয় না, কিংবা শল্যের ন্যায় কর্ণের কানে কানে নিয়ত নিন্দা শুনাইয়া কর্মীর প্রাণকে দুর্বল করিতে চেষ্টা পায় না। সৎ লোক কান কথায় কান দেয় না, সৎ লোক পরের চুকলি কাটে না, সৎ লোক কোন্দল সৃষ্টি করে না, কোটনামি করে না। তোমরা নিজেরা যদি সৎ হও, তবেই বাহির হইতে সৎ লোকেরা আসিয়া তোমাদের সহযোগ দিয়া এবং পাইয়া তৃপ্তি পাইবেন, আনন্দ পাইবেন, আত্মপ্রসাদ লাভ করিবেন। প্রস্তাবকেরা সৎ হইলে প্রস্তাব গ্রহণকারী কর্মীরা নিজেদের দুই চারিটা ক্ষুদ্র ত্রুটি থাকিলেও তাহা অনায়াসেই কর্মের পথে চলিতে চলিতেই সংশোধন করিয়া নিতে পারিবেন। নিখুঁত কর্মী জগতে দুর্লভ, নিষ্কলঙ্ক আচরণ জগতে দুষ্প্রাপ্য। কিন্তু আহ্বায়কদের সততার অনুপাতে আহূত কর্মীদের সততা বর্ধিত বা হ্রাসপ্রাপ্ত হইয়া থাকে। এ কথা স্মরণে রাখিলে তোমাদের অনেকের সমস্যার সহজ সমাধান হইয়া যাইবে। আমাকে, আমার পত্রকে তোমরা কেবলই তিরস্কারের ভাবে নিও না। ইহার মধ্যে হিতৈষী জনের প্রদত্ত হিতকর উপদেশ রহিয়াছে কিনা তাহাও খুঁজিয়া দেখিও। নামাশ্রয় করো। নোয়াখালী জেলা অন্তর্গত খণ্ডল পরগনা নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, বাবা হে, সহস্র প্রকারের বিচার বিতর্কের বুদ্ধিতে জলাঞ্জলি দিয়া মনোপ্রাণ এক করিয়া ভগবানের পরম পবিত্র নামে ডোব। সে যে নাম সাধনার গুণ, চাও কি না চাও, দেবার বেলায় দেবে হাজার গুণ। সকল জ্বালা প্রশমিতে ঢালবে সুধা দগ্ধ চিতে, নামের ভিতর নামীর হৃদয় বড়ই সকরুণ। সান্ত্বনার ওই সলিল ধারা করবে তোমায় আত্মহারা, নিভিয়ে দেবে জন্মযুগের বাসনার আগুন। নিজেকে অনাথ নিরাশ্রয় বলিয়া ভাবিও না। তুমি মঙ্গলময় নামকে নাথ এবং আশ্রয় স্বরূপে পাইয়াছ। নাম যার সাধা আছে হৃদয়ের তারে, ভয় ভীতি তার বল কি করিতে পারে।
নামেরে পরাণ দিয়া অমর হইল হিয়া, সব দুঃখ তাপ লীন নয়ন আশারে। পরম শরণ নাম নিখিল অভয় ধাম, চরম সান্ত্বনা দাতা ভুবন মাঝারে। নীচ জাতি বলিয়া একজন উৎকৃষ্ট ব্রাহ্মণ তোমাকে অবজ্ঞা করিতে পারে, দীন দরিদ্র বলিয়া একজন ধনপতি বৈশ্য তোমাকে অবহেলা করিতে পারে, এমনকি পতিব্রতা বলিয়া খ্যাতা স্ত্রীও পত্নী সুখ সম্পাদনে অক্ষম বলিয়া তোমাকে উপেক্ষার দৃষ্টিতে দেখিতে পারে, পুত্র কন্যাগণ উপযুক্ত সেবা যত্ন পায় না বলিয়া তোমার প্রতি বিদ্বিষ্ট হইতে পারে, অঞ্জলি ভরিয়া বার্ষিক দক্ষিণা দিতে অক্ষম বলিয়া বংশগুরু রুষ্ট হইতে পারে। কিন্তু অক্ষম হও আর সক্ষম হও, নামকে আশ্রয় করিবার জন্য যদি আংশিক ভাবেও কখনো চেষ্টা করিয়া থাকো, তবে সুখে সম্পদে, দুঃখে বিঘ্নে, স্বপ্নে সুষুপ্তিতে, কর্মে জাগরণে, ইহকালে এবং পরকালে কোনো অবস্থাতেই নামের অপার করুণা তোমাকে পরিত্যাগ করিবে না। নাম দেশী অসাধকেরা এ কথা বুঝুক আর না বুঝুক, তোমার পক্ষে ইহার প্রমাণ পাইতে খুব দেরি হইবার কথা নয়। নামকে একমাত্র আশ্রয় জানিয়া অপর সকল আশ্রয়ের কৌলিন্য প্রামাণ্য অস্বীকার করো। নামাশ্রয়ী জগতের সর্বশ্রেষ্ঠ কুলীন, নামাশ্রয়ী জগতের সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ, নামাশ্রয়ী জগতের সর্বশ্রেষ্ঠ ধনী, নামাশ্রয়ী জগতের সর্বাপেক্ষা সুখী, নিশ্চিন্ত এবং তৃপ্ত। এ কথা ভুলিও না, পারিপার্শ্বিকের প্রভাব হেতু ভুল হইয়া যাইতে চাহিলে তোমার মনকে বল প্রয়োগে নামের সহিত সংযুক্ত করিতে থাকো, ইহাতেই সকল ভুল সহজে ভাঙিয়া যাইবে। নাম বিনে আর তোর কিরে ভাই আছে রে উদ্ধার, নাম জেরে তোর হৃদয় রতন সকল সুখের সার। নামই যে তোর জীবন মরণ, নামই যে তোর পরম শরণ, নামের বলে যাবি চলে অকুল দুঃখের পার। নামটি যদি যাস রে ভুলে, কে আর কোলে নেবে তুলে, কে ঘুচাবে ব্যথার জ্বালা প্রাণের হাহাকার। আমি যদি গুরু হইয়াও সম্পূর্ণরূপে নামাশ্রয় না হইতে পারিয়া থাকি, তোমরা আমার শিষ্য হইয়াও তাহা করিতে সমর্থ হইয়া আমাকে ধন্য এবং কৃতার্থ করো। তোমাদিগকে যে আমি ভালোবাসি, উহা কি অকারণ বা অহেতুক? তোরা আমার পর কি আপন কে জানে, তবু তোদের লাগি আমার মন টানে। আমার প্রভুর লাগি তোরা হলি যেদিন আপন হারা, সেদিন হতে তোদের নিবাস প্রাণখানে। প্রভু যদি আসেন রে আজ আমার ভাঙা এই হৃদি মাঝ, তোদের ফেলে চাইব একা কোন প্রাণী? একা আমি মজব না রে, ডাকবো তোদের বারে বারে, সবাই মিলে দেখব তাঁরে সন্ধানে। সবাই মিলে করব বরণ, সবাই মিলে পুজব চরণ, সবাই মিলে গাইব রে নাম এক তানে। এসো আজ সকলে মিলিয়া আনন্দের মেলা জমাও, তামসিক বা রাজসিক আনন্দের নহে, দিব্যানন্দের পূর্ণানন্দের মেলা। খিচুড়ি পায়েস কোলাহল বা হট্টগোলের মেলা নহে, ধ্যান ভাবের ঘন গম্ভীর সমাবেশের মেলা। ধ্যানস্থ বিন্ধ্যাচল, ধ্যানস্থ হিমগিরির সমীপস্থ হোক,
ধ্যানী বুদ্ধ ধ্যানী কৃষ্ণের পার্শ্বে আসিয়া আসন পরিগ্রহ করুক। চপল চটুল ইন্দ্রিয় লালসাতুর চিত্ত নিজ প্রকৃতি পরিহার করিয়া ধ্যান মগ্ন মহাশিবের চিরসুন্দর স্বভাব আয়ত্ত করুক। নামে মজ আর আনন্দের মেলা জমাও। আমি তোমাদের জন্য অনন্তকাল কাঁদিয়া আকুল হইয়াছি। তোমাদের আনিয়া স্নেহের বুকের স্পর্শ দিবার জন্য কত অশ্রু বর্ষণ করিয়াছি। এ কান্না কি একা আমার ওই কান্না বাছারা? সে যে আমার চোখেই কাঁদে, আমার বাহু পাশেই তোরে প্রেমের পাশে বাঁধে। আমার প্রাণের আকুল গানে সেই তো তোরে টেনে আনে। কতই অধীর করুণ ভাষায় ডাকছে কতই ছাঁদে। আমার মুখেই প্রভুর বাণী ব্যাকুল করে তোর পরাণী। আমার সকল অনুনয়ে সেই তো তোরে সাধে। আমার আপন করল যারে, তার কি আপন সে হয় না রে? আমার সকল মুখের কথা ফুটল তাঁরই নাদে। আর কতকাল অলস শয়নে পড়িয়া রহিবে, আর কতকাল ভগবানকে কাঁদিতে দিবে? আমার প্রভু তোর লাগি যে কেঁদে কেঁদে হলো সারা। আর কতদিন থাকবি রে তুই অসার সুখে আত্মহারা? ছেলেহারা মায়ের মতো তোরই তো ডাকে সতত। তুই কি রে তার কাছে গিয়ে মুছাবি না নয়ন ধারা? জীবের জন্য ভগবান কাঁদিয়া মরেন, ইহা একান্তই নূতন কথা নহে। প্রেমিক হও, তখন বুঝিতে পারিবে। আমার প্রভু তোরে চায়, তিনি অবিরাম তোমাকে চাহিতেছেন। তাহাকে ছাড়া যেমন তোমার চলে না, চলিতে পারে না, তোমাকে ছাড়াও তেমন তাহার চলে না। আমার প্রভু তোরে চায়, তুই কেন রে আছিস ডুবে মিথ্যা কপট ভাবনায়? বৃথা ভ্রান্তি দে না ছেড়ে, ফেলে দে অশান্তি ঝেড়ে। তপ্ত তনু কর সুশীতল নামের সুবিমল ধারায়। অধম হলেও তোরই লাগি ওই প্রভু রয়েছেন জাগি। দিন রাতি ওই ডাক ছেড়ে শোন, আয় রে আমার বুকে আয়। জীবন জোড়া হাহাকার, নয়ন ভরা জলের ধার, সকলই তোর সফল হবে পর গিয়ে ওই রাঙা পায়। একটি দিনও আর বৃথায় কাটাইও না নামের যোগে। পরম প্রেমময় শ্রী প্রভুর চরণ অবিলম্বে গিয়া আত্মসমর্পণ করো। হরি ওম।